প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কার্যকর হলে এর সুবিধা পাবে একজন আর্মি সদস্য। নবম পে স্কেল কার্যকর হলে এর সুবিধা পাবে একজন বিজিবি সদস্য। নবম পে স্কেল কার্যকর হলে এর সুবিধা পাবে আনসার থেকে শুরু করে পুলিশ অফিসার, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, যেখানে যত ধরনের ডিফেন্সের সদস্যরা আমাদের আছে তারা সবাই এই সুবিধার আওতাভুক্ত হবে। যদি নবম পে কমিশন কার্যকর, পে স্কেল কার্যকর হয় তাহলে এই সুবিধা কারা পাবে? সচিবরা পাবে, আমলারা পাবে, বড় বড় অফিসাররা পাবে, শিক্ষকরা পাবে। এক কথায় বলতে গেলে নবম পে স্কেল কার্যকর হলে এই সুবিধা আমরা সবাই পাব। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, শুধুমাত্র 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা নয়, একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, পরিচালক, মহাপরিচালক, অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, সকল শ্রেণী পেশার সকল শাখায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আপনি, আমরা সবাই যদি এক কাতারে না আসি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যা শুরু করেছে, বিশেষ করে অর্থ উপদেষ্টা জনাব সালেহ আহমদ স্যার সকালে এক কথা বলছে তো বিকেলে বলছে আরেক কথা। তিনি বলছেন IMF নাকি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার স্বীকৃতি স্বরূপ বলেছেন পূর্বের তুলনায় বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের কর্মচারীদের কাঁধে পাড়া দিয়ে এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও চাই আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাব, কিন্তু আমরা যারা কাজ করব আমাদের পেটে যদি ক্ষুধা থাকে, পেটে ক্ষুধা নিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নামাজে দাঁড়াতে নিষেধ করেছেন, তার কারণ নামাজে হয়তো একাগ্রতা আসবে না। তো এই পেটে ক্ষুধা আর ঋণের বোঝা মাথায় নিয়ে যখন আমরা প্রজাতন্ত্রের কাজ করব তখন দেশ তো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। সুতরাং আগামী 30 নভেম্বরের ভিতরে যদি পে স্কেল তার চূড়ান্ত খসড়া অনুমোদিত না হয়, যদি 15ই ডিসেম্বরের ভিতরে যদি এটা গেজেট আকারে প্রকাশ না পায়, তাহলে আগামী 16ই ডিসেম্বর থেকে এই দেশের প্রত্যেকটা কর্মচারী তাদের অফিসে কাজ করা বন্ধ করে দিবে। আমরা আমাদের অধিকার চাই, আমরা কোনো বিলাসিতা চাই না। আমরা চাই আমাদের অধিকারটুকু নিয়ে বাঁচতে। যদি আমাদের অধিকার খর্ব করা হয়, 16ই ডিসেম্বর থেকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যা কিছু আছে সব কিছু অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবুও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।